ওয়েলকাম টু দোস্তি ট্রাভেলস। আজকে আমাকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কোথায় আজকে দাঁড়িয়ে আছি, কোন জায়গায়। আমাদের সবার পছন্দের ইমোশনাল জায়গা বৃন্দাবনে। অনেক দিন ধরে আমাদের সকলেরই খুব ইচ্ছা ছিল, অনেক মেসেজও এসেছিলো যে বৃন্দাবনটাকে যদি একটুখানি দোস্তি ট্রাভেলসের মাধ্যমে তোমরা ঘুরে দেখতে পারো। তো আমাদের ছোট্ট প্রচেষ্টা, আমরা আজকে সত্যিই বৃন্দাবনে দাঁড়ানো। আর এখানে আমরা প্রথম দেখা শুরু করব আজকে জাস্ট কিছুক্ষণের মধ্যেই। পরপর সমস্ত স্পট যে কটা জায়গা কভার করা যায় চেষ্টা চলছে। তো সবাই সাথে থাকো, দোস্তি ট্রাভেলসকে আরও ভালোবাসা দিও, ভালোবেসো। আর এটাই বলবো। আর সাথে দেখা যাচ্ছে বৃন্দাবনের যে মেন আকর্ষণ মোবাইল পার্স অবশ্যই সাবধানে রাখতে হবে। তো সবাই ভালোবাসা দিও দোস্তি ট্রাভেলসকে। এই বলেই তো রাধে রাধে টু এভরিওয়ান। চলো এবার বৃন্দাবনের দর্শন শুরু করা যায়। আমরা যেহেতু দিল্লি থেকে বৃন্দাবনে গেছিলাম, তার জন্য একটা এসি বাস আমরা বুক করে নিয়েছিলাম, যেটাতে করে আমরা বৃন্দাবনে যাই, যেটার ভাড়া নিয়েছিল 300 টাকা। দিল্লি টু বৃন্দাবনের এসি বাস। আমার বাবার নামে ছিল বাসটা, বাট একদমই বাসটা ভালো ছিল না, আমাদের একটি ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল। তাই সবাইকে সাজেস্ট করব, যারা কিনা দিল্লি থেকে বৃন্দাবন যাবে, অবশ্যই গভর্নমেন্ট বাসে উঠবে, প্রাইভেট বাসে উঠবে না, কারণ তোমাদেরকে অনেক রকমের হ্যারাসমেন্টের শিকার হতে পারে। তারপরে আমরা সকালবেলা পৌঁছে গেলাম বৃন্দাবনে, অ্যান্ড আমরা আমাদের ব্রেকফাস্ট খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সেখান থেকে খেয়ে আমরা আবার একটা টোটো বা অটোর মাধ্যমে আমরা বৃন্দাবনের ভিতরে এন্টার করব। বাট আমার এক্সাইটমেন্ট, আমার মনের ভিতরে আনন্দ আমি বলে বুঝাতে পারবো না, এতটা আনন্দ হচ্ছিল। তো দেন আমরা একটা এরকম লাগেজ ক্যারি করতে পারে এরকম একটা বড় দেখে অটো নিলাম, কারণ এই অটোগুলোতে অনেক মানুষ বসতে পারে। বিকি এখানে অটোটাকে নিয়ে কিছুটা মজা করার চেষ্টা করেছিল, ওকে বারণ করা হলো যে গিয়ারটা ঘোরাতে না। তো তারপরে আমরা দেখো অটো চালু হলো, আমরা যমুনা নদীর উপর থেকে ক্রস করে বৃন্দাবনে প্রবেশ করতে চলেছি। আর এই যে ফাইনালি বৃন্দাবনের গেট আমরা ক্রস করে ফেললাম, আমরা ঢুকলাম বৃন্দাবনে। অ্যান্ড এখানে অনেক কষ্ট করে হোটেল জোগাড় করতে হয়েছে, বিকজ টোটোওয়ালা অটোওয়ালারা প্রচণ্ড পরিমাণে হোটেল নিয়ে ডিস্টার্ব করে। তাই এই হোটেলের ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এদের ব্যবহার খুবই ভালো আর একদম রিজনেবল প্রাইসে এসি রুম ওরা প্রোভাইড করে। আর এই সেই হোটেল, অ্যান্ড হোটেলের কার্ডটাকেও আমি সবাইকে দেখিয়ে দেবো। হোটেলের ভিতরটাও বেশ সুন্দর, আর এখানে খাওয়ারেরও ব্যবস্থা আছে। আপনারা যদি অর্ডার দিয়ে দেন খাওয়ার, তাহলে পাওয়া যেতে পারে খাওয়ার। তো এই যে হোটেলের কার্ড আমি দেখিয়ে দিলাম। আর তারপরে ভালোভাবে যেতে দেখা যায়, তার জন্য আমি কৃষ্ণা ধাম হোটেলের নাম, আর এখান থেকে স্ক্রিনশট দিয়ে সবাই এখানে ঘুরে আসতে পারো। এই হলো রুমে বেশি স্পেস নেই, কিন্তু রুমগুলো বেশ সুন্দর আর বেশ কমফোর্টেবল। আর আমার তো এরকমই ছোট রুম ভীষণ পছন্দ। আর এই দেখো ওয়াশরুমটাও বেশ ভালো, সুন্দর করে টাইলস লাগানো। এই আমরা দুপুরবেলা লাঞ্চ করার পরে বেরিয়ে পড়লাম একদম রেডি হয়ে বৃন্দাবনের মন্দিরগুলো ঘোরার উদ্দেশ্যে। যেহেতু আমরা একদিন ছিলাম বৃন্দাবনে, তাই আমাদের হাতে একদম বেশি সময় ছিল না, আমরা রেস্ট নিতেই পারিনি। তাই একদিনে যে কটা টপ 5 মন্দির দেখা যায়, সেই টপ 5 প্লেসই আমরা দেখাবো। অ্যান্ড অবশ্যই এখানে ঘুরে আমার আরও একবার যাওয়ার ইচ্ছে আছে বৃন্দাবন, তখন গিয়ে আরও বেশি করে ডিসকভার করব বৃন্দাবনকে। তো এই যে আমরা যেতে শুরু করলাম, প্রথমেই চলে যাচ্ছিলাম আমরা বাঁকে বিহারী মন্দির। তখন 4টের অবধি সমস্ত মন্দির বন্ধ থাকে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন সকলের জন্য। এই সেই বৃন্দাবনের গলি, যে গলিগুলোকে আমরা টিভিতে ভিডিওতে এর মধ্যে দেখি। এখানে হোলিতে যে রং খেলা হয়, কালার হয়ে থাকে। এই দেখো আমাদের সব লোকজনরা সেজে গুজে হেঁটে একদম ব্লুতে, আমিও ব্লু পরেছিলাম, বিকজ আমাদের সেদিনের থিম ছিল ব্লু। আর যেহেতু আমাদের কানারও পছন্দের কালার ব্লু, তার জন্য আমরা ব্লু পরে সবাই গেছিলাম। আর কিছু বৃন্দাবনের এখানে যমুনা নদীর কিছু দৃশ্য আমি সকলকে সাথে শেয়ার করে নিলাম, কিছু ওখানের মানুষের লাইফস্টাইল, এই যে ওখানের মাঙ্কিজদের এখানের গলি। তো এই গলি দিয়ে আমরা যেতে শুরু করলাম নিধিবন, কারণ দুপুরবেলার সময় একমাত্র নিধিবনই খোলা থাকে। অটোর থেকে নেমে আমরা কিছু দূর, তাই সবাইকে বলবো একবারে পুরো টানা অটো ভাড়া না করে 10 টাকা অটো ভাড়া দিয়েই তোমরা এখানে ট্রাভেল করতে পারো। তো আমরা চলে এসেছি নিধিবন নিয়ে আমরা প্রচুর স্টোরি শুনেছি। তার ফাইনালি সেই নিধিবনের ভিতরে আমরা প্রবেশ করলাম। এই দেখো নিধিবনে যাচ্ছি। এখন জঙ্গলের সমস্ত অনেক রকমের নিয়ম আছে, আমরা জানি নিধিবনের চারিপাশে
আমরা অনেক স্টোরি শুনেছি। এখানে শুভ নিধিবন সম্পর্কে কিছু বলার চেষ্টা করছিল, বাট সরি শুভ, তোমার ভয়েস এতটাই আস্তে আসছিল যে আমাকে মিউট করে দিতে হলো, চারিপাশের সাউন্ড এতটাই বেশি ছিল। নিধিবনের চারিপাশের বাড়িঘরের জানলা রাত্রিবেলা বন্ধ থাকে, কেউ দেখে না, সবার বিশ্বাস, সবার ভালোবাসা। অ্যান্ড সত্যি এখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়, রাধারানীর এখানে আবির্ভাব হয়, সবাই জানি আমরা সেটা হিন্দু শাস্ত্রতে। এখানে আমরা একজন 50 টাকা দিয়ে একটা গাইড রেখেছিলাম, এই দাদু গাইড আমাদের সবাইকে সমস্ত ডিটেলস বলে দিচ্ছিল। আর বিকি আমার কাছ থেকে পুরোটা রাস্তা গল্প শুনতে শুনতে এসেছিল, বাট তারপরেও এখানে ওর ডিটেলিংয়ে গল্পটা শুনে নিচ্ছিল এই দাদুর কাছ থেকে। আর দাদুর এখানের একটা রুলস ছিল, এখানে নিধিবনের রুলস হলো সবাইকে হাসতে হবে আর রাধে রাধে বলতে হবে, মন খুশি হয়ে হাততালি দিতে হবে। আর সত্যি এটা এতটাই রিফ্রেশিং যে আমরা মন খুলে হাসি না, মন খুলে হাততালি দিই না। তো এখানে একটা ওদের সুন্দর নিয়ম, আমার খুব ভালো লাগলো এই জিনিসটা। তারপর আমরা পুরোটা নিধিবন ঘুরে এইখানে এই যে সমাধিস্থলগুলো, এগুলো যারা নাকি রাত্রিবেলা নিধিবনের দেখার চেষ্টা করেছে বা কিছু আসার চেষ্টা করেছে, তো তাদের মৃত্যু ঘটেছে। তো এইরকমই কিছু নিয়ম বা এরকম কিছু গল্প আছে এই নিধিবন নিয়ে। তারপরে আবার আমরা যমুনা নদীর কিছুটা দৃশ্য দেখাবো। এই দেখো এখানে সবাই স্নান করছে, এখানে বিভিন্ন ধরনের, আর অবশ্যই বলে রাখি এই পুরো টোটাল জায়গাটা কিন্তু ভেজ খাওয়াই পাওয়া যায়, এখানে নন ভেজ নট অ্যালাউড। তো তারপরে আমরা আবার দ্বিতীয় প্লেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সমস্ত ভালোর মধ্যে আমার একটা জিনিস যেটা একটু খারাপ লেগেছে সেটা হলো যে এখানের একটু ক্লিন ব্যাপারটা। এখানে প্রচুর পরিমাণে চাইলেই সেই জায়গাগুলোকে পরিষ্কার করে রাখা যায়, আরও সুন্দর করে, আরও নিট অ্যান্ড ক্লিন করে রাখা যায়, কারণ ঠাকুরের জায়গা। আর আমরা এই দেখো চলে এসেছি বাঁকে বিহারী মন্দিরের সামনে। এখান থেকে আমরা আমাদের শ্রীকৃষ্ণের জন্য এই দেখো একটা ছোট্ট শ্রীকৃষ্ণ ও যাচ্ছে। তো এই হলো বাঁকে বিহারী মন্দির, গলির ভিতরে একদম মন্দিরটা। সামনে স্পেস খুবই কম, তার জন্য ডিটেলিংয়ে দেখানো যায় না। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল, একটা নর্মাল দিন কোনো অকেশান ছাড়া এখানে এতটাই ভিড় থাকে। আর আমরা ফাইনালি ভিতরে এন্টার করেছিলাম। বিশ্বাস করো সেখানে আর সেই টাইমে আমার মোবাইল ধরে ব্লগ করতে একদমই ইচ্ছা করছিল না, জাস্ট কিছুটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড তারপরে মোবাইলটা বন্ধ করে একদম ঠাকুরকে মন থেকে ডেকেছিলাম, তার জন্য আর ঠাকুরের দর্শনটা হলো না। তোমরা অনেক জায়গায় ঠাকুর দেখতে পাবে, কারণ বাঁকে বিহারী মন্দিরের ওখানে মোবাইল ইউজ করা একদমই বারণ। আর এখানে আমরা জুতা রেখে প্রবেশ করেছিলাম সেই মন্দিরে। নেক্সট প্লেস আমরা চলে আসলাম, এই জায়গাটির নাম হলো ইসকন টেম্পল, ইসকন কৃষ্ণ মন্দির। ওখানে অসাধারণভাবে সাজানো নিট অ্যান্ড ক্লিন একটা মন্দির, ইসকন টেম্পল। ইসকনের থেকে এটা বানানো হয়েছে। আর এখানে দেখো একটা শ্রীকৃষ্ণের মিউজিয়াম আছে, আমরা ভিতরটা দেখাবো, ভিতরটা খুবই সুন্দর। আমরা একদম এত সুন্দর সময় সেখানে উপস্থিত হয়েছিলাম, সেখানে তখন সন্ধ্যা আরতির টাইম। ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা আসে তারা সন্ধ্যা আরতির সময় আসে। দেখো তখন সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই জাস্ট নিজের মতন একটা অন্য দুনিয়াতে আমরা সেই টাইমটাতে যেন বিরাজমান ছিলাম। আর সবাইকে বলবো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই রাধে রাধে বলো, কারণ রাধে রাধে বলে যে একটা আলাদা ভালো লাগা বা ভালোবাসা পাওয়া যায় সেটা তোমরা বলার পরেই ফিল করবে। ওখানে প্রত্যেকে মানুষ রাধে রাধে বলছিল, আর সেটাতে আমার এত ভালো লাগছিলো জায়গাটাকে। আমার মন প্রাণ পুরো রিফ্রেশ হয়ে গেছিলো। তোমাদেরও হবে আশা করি, তোমরা যদি যাও। আমি জানি না ভিডিওর মধ্যে দিয়ে কতটুকু ফিলিংস তোমাদেরকে আমি পৌঁছাতে পারছি, তাও চেষ্টা করছি যতটুকু কাছের থেকে দেখানো যায়। আর এই হলো সেই মিউজিয়াম যেখানে কিনা শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ, বিভিন্ন সময়, চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ ঠাকুর, সবার ডিটেলস আছে, সবাইকে সুন্দর করে দেখানো হয়েছে। আর এটা হলো বিখ্যাত প্রেম মন্দির। এই যে সেই বিখ্যাত প্রেম মন্দির, যেটা সাদা মন্দির কিন্তু রাতের সুন্দর আলোর রোশনিতে পুরো সেজে উঠেছে চারিদিক। আর প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। আর দেখো মন্দিরটি বিভিন্ন টাইমে বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে, খুবই সুন্দর, ভীষণভাবে একটা অন্যরকম ফিল। হ্যাঁ, সত্যি কথা বলতে আরেকটু ফাঁকা থাকলে হয়তো জিনিসটাকে আরেকটু শান্তিতে প্রে করা যেত বসে। সেই জায়গাটার ভিতরটাও খুব সুন্দর, আমি ভিতরটা সবাইকে দেখাবো। মন্দিরের ভিতরটা পাথরের এত সুন্দর অপূর্ব কাজ, মানে বলাই বাহুল্য, যে দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ডিটেলিংয়ে করা হয়েছে প্রেম মন্দির। সত্যি এটা প্রেম মন্দির, কারণ এখানে নিচের ফ্লোর আর উপরের ফ্লোর দুটো তো করা আছে। এখানে নিচে শ্রীকৃষ্ণ অ্যান্ড রাধারানী আছেন, আর উপরের এই ঝাড়বাতিটা দেখো কি সুন্দর। আর উপরে আছে হলো শ্রীরামচন্দ্রন সীতামায়ের মূর্তি আছে সেখানে। আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছুটা দেখানোর, বাট এখানের সিকিউরিটি খুব স্ট্রিক্ট, যে ভিডিও ভিতরে করা বারণ, তাও লুকিয়ে করা হয়েছে কিছুটা।
কিন্তু আমার অসাধারণ লেগেছে বৃন্দাবনের। আমরা 5টা টার্গেট নিয়েছিলাম, বাট এতটাই কম সময়, যেহেতু দুপুরের পর থেকে এই যে শ্রীরামচন্দ্রের মূর্তি, আর অবশেষে আমরা পরের দিন সকালবেলা মথুরা স্টেশনে পৌঁছে গেলাম। তোমরা ট্রেন ধরে মথুরা স্টেশন হয়েও আসতে পারো, আর মথুরা হয়ে বৃন্দাবনে যেতে হয়েছিল। আমরা মথুরা থেকে আবার ট্রেন ধরলাম আমাদের নিজেদের উদ্দেশ্যের জন্য। মথুরা স্টেশনটা সকলকে দেখিয়ে দিলাম। নেক্সট বার আসলে অবশ্যই মথুরা ঘুরে বৃন্দাবন যাব, 3 দিন থাকবো, এটা কথা দিলাম। আজকের মতন এখানেই শেষ করলাম। অবশ্যই সবাই দোস্তি ট্রাভেলসকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের কমেন্ট জানিও আর ভালোবাসা দিও। আবারও একটা নতুন জায়গা নিয়ে দোস্তি ট্রাভেলস তোমাদের সামনে হাজির।